অনেক বেশি সহজে আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই মজাদার আইসক্রিমটা কীভাবে তৈরি করেছি। আমি এখানে 1 গ্লাস পরিষ্কার খাবার পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ট্যাং এখানে আমি হাফ কাপের মতো দিব। আমি হাফ কাপ ট্যাং এখানে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আরও আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরা। এখানে আমি স্মেলের জন্য এটা দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। ভালোভাবে নাড়িয়ে নিব চিনিটা যাতে পানির সাথে মিশে যায়। আমি এখন এখানে 1 টাইম কাপ নিয়ে নিয়েছি। 1 টাইম কাপে আমি এখন আমার মিশিয়ে রাখা ট্যাংয়ের পানিটা ঢেলে দিব। এখন আমি ফুড র্যাপিং পেপার নিয়ে নিয়েছি। ফুড র্যাপিং পেপার দিয়ে আমি আমার এই আইসক্রিমের মল্ডগুলো এভাবে, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও এই র্যাপ করার কাজটা করে নিতে পারেন। আর মাঝখানে আমি ছিদ্র করে ঠিক মাঝ বরাবর একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি। যদি আইসক্রিমের কাঠি না থাকে সেক্ষেত্রে আপনারা চামচের উল্টা পাশ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিব এখন আইসক্রিমটা 8 ঘন্টার জন্য। আমার 8 ঘন্টা একদম হয়ে গেছে আর আইসক্রিমটা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মল্ড আউট করে নিব। আর এই কাপের পরিবর্তে আপনারা ঘরে থাকা ছোট গ্লাস অথবা নর্মালি যে কোনো কাপ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। প্লাস্টিকের গ্লাস, ছোট গ্লাস দিয়েও করা যাবে। দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে। এমন একটা আইসক্রিম বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হয়ে যাবে আর এতে খারাপ কোনো কেমিক্যালও নাই। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।